মোহাব্বতে আল্লাহ নামে জিকির করি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত, উলামা ইকরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিশীন ও আমার মা ও বোনেরা, জামিয়া রশিদিয়া মারকাজুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উম্মতের হক্কানি আলেমদের মজমায় যে আল্লাহ পাক আমাকে আপনাকে দ্বীনি কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন, সে আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ একাধিক বুজুর্গানে দ্বীনগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। যেহেতু আল্লাহ পাক আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার সুযোগ দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলার সুযোগ পেয়েছি, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন হযরত, উলামা ইকরাম, এখানে উচ্চাঙ্গের বুজুর্গানে দ্বীনগণ এখানে তাশরিফ আনছেন, আরো ওনারা আসবেন এবং দেশের প্রখ্যাত আলেমে দ্বীনগণ এখানে কথা বলবেন। আমি যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবেন, আমি আমার সময় মোতাবেক কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার মাধ্যমে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সহিত কথা বলা এবং শোনার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমিনের আমিন বলার সাথে কারো কোনো দুশ্মনী আছে? আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আয় আল্লাহ, অত্র অঞ্চলের যেখানে যেখানে সারা বিশ্ব থেকে আপনার মাহবুব বান্দা যেখানে মাটির নিচে যারা শায়িত আছেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ার সমস্ত বুজুর্গানে দ্বীনদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। যত ওলি আল্লাহ বর্তমান বেঁচে আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি জনাব সাহেবে সদর করণবাড়িয়ার অন্যতম আলেমে দ্বীন, আমাদের উলামা ইকরামদের সেরে তাজ, উস্তাজুল উলামা, উস্তাজুল আসাতিজা,
হযরতুল আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু আলিয়া সহ মঞ্চে যত বুজুর্গান উলামায়ে কেরাম মুরব্বিরা যারা এখানে আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। ওনাদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন। আবার বলেন আমিন। আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যেহেতু এটি একটি এদারা কর্তৃক মাহফিল, একটি মাদ্রাসার মাহফিল, বালক শাখাও আছে, বালিকা শাখাও আছে। মাদ্রাসা যে এলাকায় থাকে সে এলাকার ক্যান্টনমেন্ট হইল মাদ্রাসা। সুবহানাল্লাহ বলতেন না? যে এলাকায় মাদ্রাসা আছে সেটা মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, সে মাদ্রাসা হলো ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে ব্রিগেডিয়ার জেনারেল থাকেন, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ থাকেন। কেন থাকেন? বহিরাগত কোনো আক্রমণ হামলা যেন না আসে। ঠিক এই মাদ্রাসাগুলি ছোট হোক বড় হোক বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, স্থাপিত হয়েছে। কারণ কি? এরা হইল ইসলাম রক্ষা করার। এই মাদ্রাসাগুলোতে যে সমস্ত উলামায়ে কেরাম থাকেন, শিক্ষকবৃন্দ থাকেন, ওনারা হইল ইসলামের পক্ষে ঈমান ইমারতের অতন্ত্র প্রহরী, সেনাবাহিনীদের মতন কমান্ডার ইন চিফ। ওনারা আছেন বিদায় দিন হেফাজত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই লক্ষ্যেই মাওলানা সাইফুল সাহেব সহ এলাকার উলামায়ে কেরামদের সাথে মাশওয়ারা করে দলমত বিশেষে এই মাদ্রাসাটা এখানে স্থাপিত হয়েছে। সেই মাদ্রাসার পক্ষেই আমি গতবারও এখানে এসেছিলাম, আসরের নামাজের পরে কিছু কথা বলেছিলাম। এবারও আমি আসছি, মাদ্রাসার পক্ষে কিছু কথা বলে যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বস্তরের ঈমানদার বান্দাদেরকে ডাক দিলেন। ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ও ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথাটা যদি আপনারা বুঝে থাকেন, বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? এত আসতে বলতেছেন, আল্লাহর নামটা জোরে নিলে কি কোনো সমস্যা হবে? জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ঈমানের সহিত। নির্দেশ কার? আল্লাহ। জাহান্নাম থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ আল্লাহ। মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বলেন মাধ্যম কি? দ্বীনি শিক্ষা ব্যবস্থা। আর পদ্ধতি কি? কাদের পদ্ধতিতে, কোন কোন পদ্ধতিতে জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচবো, নিজেদের সন্তানদেরকে বাঁচাইতে পারবো, অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে পারবো। হযরত উলামায়ে কেরামগণ লেখেন, জাহান্নামের আগুন থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ হলো 4টা। বলেন উম্মতে মুহাম্মাদীগণের জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ কয়টা? আর একবার কোন কয়টা? 4টা। কি কি? নাম্বার 1, খুব খেয়াল করে কথাগুলি শুনি। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। মুখস্থ রাখি এই কথাগুলি। উম্মতে মুহাম্মাদীগণের জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ ও পদ্ধতি কয়টা? আবার বলেন কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। এই কথাগুলি কি বলতে লজ্জা লাগে বাবা? লজ্জা লাগে না। যদি লজ্জা লাগে তো বুঝতে হবে যে আমার সম্পর্ক আলেম ওলামার সাথে কমে গেছে। এই জন্য দ্বীনি কথা আমার জবান দিয়ে বাইরে চায় না। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা মক্তবে দেখলে দেখবেন, সকালবেলা যদি যান দেখবেন মক্তবের ছেলেরা মেয়েরা আওয়াজ করে, বিশেষ করে মক্তবের ছেলেরা দেখবেন নুরানি ক্লাসের ছাত্ররা, এরা হেলে দুলে খুব উচ্চ আওয়াজে বড় আওয়াজে বলে, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজাহা। এই কথাগুলি বাচ্চারা অনেক জোরে জোরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বাচ্চাগুলি যে সমস্ত পিতামাতার সন্তান, তারা কি ভাগ্যবান নাকি দুর্ভাগা? ভাগ্যবান। কেননা জাহান্নামের পথ থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ কয়টা? 4টি। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। তো এখন আসেন না, আমরা সবাই আলেম ওলামার ছাত্র হওয়ার নিয়ত করে, জাহান্নামের পথ থেকে বাঁচার নিয়ত করে
এবং আমাদের আত্মীয় স্বজনদের কবর আযাব মাফের আশায় আমরা একটু আওয়াজ বাড়াই দিই। আমি জিজ্ঞেস করব, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আপনারা উচ্চ আওয়াজে ছাত্রর মতন বলবেন, আমিও বলবো। এখানে যারা উলামায়ে কেরাম আছেন, মুরব্বী উলামায়ে কেরাম, তাদের ছাত্র হিসেবে আমিও বলবো, আপনারাও বলবেন যে 4টা। এই আওয়াজ বাড়াইতে সমস্যা নাই তো? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নিজে বলবেন, দেখবেন, লক্ষ্য করবেন কেডায় কয় না। যেটা কইব না মনে করবেন যে ভিতরে হিসাবে গন্ডগোল আছে। কথা কয় না, ভিতরে হিসাবে গন্ডগোল আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ, বলেন তো কি মন লাগে? ভালো লাগে না? ভালো লাগে। জি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, একটু জোর বানিয়ে কইবেন, আলেম হওয়া। এই যে আস্তে কয় আলেম হওয়া। আজকে আস্তে কোন বিদায় মেরমেরে করে ভাই তোমার দলটা কি দেয়? দেখবেন দুনিয়ার রাজনীতির কথা বলে, রাজনীতি কোন দলের প্রতীক যদি ভাইয়া থাকে, যদি কোন আসরে বইয়ে দেয়, দেখবেন ডাইরেক্ট ঠেলায় কয় আমার রইল, আমি আওয়ামী। এটা বাপ লইয়া কয়, কথা কয় না। জোরে কথা কয়। আবার দেখবেন যারা ন্যাশনাল পার্টি করে, বিএনপি, হেরাও যদি জিগান হেরাও দেখবেন এটা বাপ লইয়া কয় বিএনপি। কেউ আবার দেখবেন যদি কোন যে ভাই কাকা আপনার দল কোনটা? আমার দল হইল লাঙ্গল, জাতীয় পার্টি। হ্যাঁ, আবার আর এক গ্রুপে হেরে দিয়ে আমার এই দল হইল লাঙ্গল, কি জাতীয় পার্টি লাঙ্গল। আর তোমার দল বলে জঙ্গল। জঙ্গল কোনটা দেখবেন আনতে কত মার্কা আছে না? দেখবেন দুনিয়াদারের দলের প্রতীকের নামটা উচ্চ আওয়াজে বলে, কিন্তু আমার সম্পর্ক যে আলেমের সাথে, বা আমি আলেম হইতে চাই, বা আমি অমুক পীরের মুরিদ, হক্কানি আলেমের সাথে আমার নেসবত, এই কথাটা আমি আস্তে কই। এবার তুমি কি করো? হ্যাঁ, দেখবেন মেয়েরা একটা আস্তে কি নিম্ন আওয়াজে কর, আমি আন্দোলন করি। হ্যাঁ, দুনিয়াদারের কিলের ডরে হ্যাঁ করে আসতে, যেটা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা কয় নিমায় সুট্টা লাগ, নিমায় সুট্টা আন্দোলন করি। এই কথাটা উচ্চ আওয়াজে করছি, ঠিক না? এই কথাটা প্রেমগণকে মহাব্বত করা। এই 4 গ্রুপের লোক আল্লাহ তাআলা আমাদেরকে বানায় যেন মরণ দেয়, বলে না আমি। নবীজিও বলছেন 4 গ্রুপের লোক হও, 5ম নম্বর হইও না। মাদ্রাসা কে দিবে না ভালো কথা, কিন্তু মাদ্রাসায় বন্ধ করার লাগে ষড়যন্ত্রে লিপ্ত হইও না। কথা কোন ঠিক কিনা? হুজুরে সেরাবালি দিবে না ভালো কথা, কিন্তু হুজুর রেগাল যায়ও না। এই যে আস্তে কথা কোনো কোনো ঝামেলা আছে। কথা কোন ঠিক কিনা? হুজুরে সেরাবালি দিবে না ভালো কথা, কিন্তু হুজুর রেগাল যায়ও না। যদি হুজুর রেগালে তো, আর যদি হুজুর হক্কানি আলেম হয়ে থাকে, তাহলে যে তুমি কতলা ঝামেলার মধ্যে ভরবা, খালি মুইরা দেখো, ঠিক কিনা? তো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ, শয়তানের গায়ে আগুন ধরে গেছে গা। শয়তান বুঝা লাইছে যে আজকে কাম হইতো না, গান ছাড়াই জন্য দেবো গা। হকের আওয়াজে গান লাগে না, হকের আওয়াজে বাদ ধরতে হয় না, লিপস্টিক আলকাতরা মালকাতরা লাগাইতে হয় না। কথা কোন ঠিক কিনা? হক যেখানে নূর সেখানে এমনি জ্বলে যায়। হক হলো ইসলাম, হক হলো কোরআন, হক হলো সুন্নাহ, হক হলো নবীর প্রেম, হক হলো আউলিয়া কেরামের প্রেম। কথা বলেন ঠিক কিনা? এই হক হক্কানিয়তের প্রতীক যেখানে হয়, সেখানে এমনি নূর জ্বলে ওঠে, নুরানি নুরানি কয়ে চিল্লাইতে হয়। আমরা এটার সাথে একমত না দ্বিমত? তাহলে উচ্চ আওয়াজে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে খাবে না ধরা। আমার ফ্যান লাগতো না রে বাবা, আমার যা লাগবো আমি চাইয়া খাওয়া মানুষ, লড়ালড়ি করো না। এটা একটা ক্লাস।
বক্তৃতার বিষয়টা এখন এমন হয়ে গেছে, এটা একটা বিজনেস বানায় দিয়েছে। দেখবেন লাভের চাইতে বাদ বেশি, কথা কয় না? হ্যাঁ, লাভের চাইতে বাদ বেশি। বাইক খায় মোড়া চাউল আর মাহফিলে খোঁজে চাউল আর চারেন নাই। বাইক খায় ব্রয়লার মুরগি, মাহফিলে এক কমিটির ধমক দিয়ে কয় এটি মানুষ খায়। আর আমরা বাংলাদেশের মুসলমান এত ধর্মপ্রিয় মানুষ, বিশ্ব তো বহু জায়গায় যাই, বাংলাদেশের মতন সরল মনের ধর্মপ্রিয় মানুষ কোথাও আর পাইনি। একটু বুঝাইলেই হয়, বুঝাইলেই কলজাটা পর্যন্ত দিয়ে লইব ওলামায়ে কেরামের জন্য, কথা কন ঠিক কিনা? তো কাজেই এতগুলো মানুষ কষ্ট করতেছেন, আমি কিন্তু রাগও করছি যে এই পেক্কাদার মধ্যে কি দরকার ছিল কষ্টটা দেওয়া মানুষের, এত কষ্ট করে আপনার এনে বই রয়েছে। আমি সামান্য সময় কথা বলবো, একটু কষ্ট যদি সহ্য করি, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের কষ্ট অনেকের মনে দাগ লাগে, এই জন্য ফ্যানের ব্যবস্থা, এসির ব্যবস্থা, বাতাস, এটা বালা। কিন্তু এই বালা কামাই করতে যায় যেন জ্বালা না হয়, জ্বালাটা হইলো যেন ডিস্টার্ব না হয়, কথা কন ঠিক কিনা? কারণ মনোযোগ ঠিক রাখা এটাও কিন্তু একটা ভিন্ন জিনিস। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। পরবর্তীতে উলামায়ে কেরামরা আসবেন, ওনাদেরকে আপনারা কদরদানি করবেন, আল্লাহর মেহেরবানি পাবেন। হ্যাঁ, উলামায়ে কেরামদেরকে ধারাবাহিকভাবে আপনারা সম্মান করবেন। আমি শুধু একটু গোছায় দিয়ে যাই, যে কথাটা বলতেছিলাম, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? এই ডাকটা আল্লাহ কাদের পক্ষে দিয়েছেন? যারা ঈমান আনছেন তাদেরকে ডাক দিয়েছেন কে? আরেকবার বলেন কে? এখন বলেন আমরা ঈমানদার কিনা? ঈমানের দাবিতে সত্যবাদী কারা? এটা কি খালি মুখে কইলেইব না, কোরআনের দলিল লাগবে? ঈমানের দাবিতে সত্যবাদী কারা? মহান আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআনের সাথে কোনো দুশমনী আছে? কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। बेदादर हफ्ज़ कुरआन होशदर जागे शादी निस्ते दुनिया होशदर। आए बेदादर हफ्ज़ कुरआन होशदर जागे शादी निस्ते दुनिया होशदर। खानदाने कुरआन बहुत ज़िक्र लिसा हर के राई निस्त हस्तो अज मुखलिसा। बोलो अव्वल अलिफ बा ता नखानी से कुरआन दर से खानदान कई तो आनी। बोलें ना अल्लाहु अकबर, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সাথে কারো কোনো দুশমনী আছে? রাজনৈতিক দল যার যার, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। দিস ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। কিন্তু আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, আল্লাহু আকবার বলা যাবে না। এই কথা যারা বলবে তাদেরকে আমরা মুসলমান মনে করতে পারি না। আল্লাহু আকবার আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে আল্লাহু আকবার আওয়াজ থাকবে। কেননা জন্মের পরে বাপ মার পক্ষ থেকে, ধর্মের পক্ষ থেকে আমাদের কানে আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়েছে। বুঝ হওয়ার পরে এখন 5 বার মসজিদের মাইক থেকে আল্লাহু আকবার আওয়াজ আসে মুয়াজ্জিনের মাধ্যমে। আবার মৃত্যুর পরেও আল্লাহু আকবার আওয়াজ শূন্য সেরেই কবরে আমাদেরকে জুবাইয়া দেওয়া হইব। সেই আল্লাহু আকবার আওয়াজের সাথে যারা দুশমনী রাখবে, বুঝতে হবে এরা যদিও হজ করে, যদিও উমরা করে, যদিও টুপি মাথায় দেয়, কিন্তু আসলে এদের উপরের বেশ, এরা দর্শে বেশ, মূলত এরা দরবেশ নয়, এরা ইসলামের চিরন্তন দুশমন। মোহতারাম হাজিরিন, তো আল্লাহু আকবার বলা যাবে কি যাবে না? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ইয়া
আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা তার হাবিবকে কত আদর করে কখনো বলেছেন ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা। এই যে বরাবর যারা বাজারটা খাইতেছেন খারাইয়া, আও চাচা আমরা করতে নাইছেন যে বাদামটা যে খারায় আকারে এমন খাইতেছেন, এটা কি লাশের মধ্যে ভরে না বেলাদের মধ্যে ভরেও? আমি বাকিটা করতাম না। আরে সুবহানের ঘরে সুবহান। আমার বাইরে আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন। সমস্যা হইতেছে আপনাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন। তো বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? চারটার মধ্যে নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। আলেমের ছেলে মেয়েকে ইলমে দ্বীন শিক্ষা। গভীর মনোযোগী আমার বন্ধুরি কথাটা এইভাবে আমরা ভালোভাবে বুঝতে পারি। যদি আমার বন্ধুগণ কোন মায়ের গর্ভে সন্তান আসে আর মা আর এবং ওই মায়ের স্বামী অর্থাৎ সন্তানের বাবা এবং মা দুজনেই যদি নিয়ত করে বাচ্চাটাকে ইলমে দ্বীন শিক্ষা করাবো, বাচ্চাটাকে দ্বীনের খাদেম বানাবো, কোরআনুল কারীমের খাদেম বানাবো, ছেলে হোক মেয়ে হোক আমি আল্লাহওয়ালা বানাবো, আমরা স্বামী আর স্ত্রী দুজনে মিলিয়া এই সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক আমরা তাকে দ্বীনের খাদেম বানাবো। আমার বন্ধুগণ এই সহি নিয়তের দ্বারা মায়ের দাম আল্লাহ বাড়ায় দেয়, বাবার দামও আল্লাহ বাড়ায় দেয়। আরে বন্ধু কেমন করে রব্বি করিম রব্বি কাবা জল জালালি ওয়াল ইকরাম গফুর और गफूर गफूर और गफ्फार रहीम और रहमान হাইয়ু ইয়া কাইয়ুম। দেখেন আমার আল্লাহ কেমন করে দিনদারিতা বানানোর নিয়ত করলে, দিনদার বানানোর নিয়ত করলে মায়ের দাম বাবার দাম কেমন বাড়ায় দেয়। লম্বা আমি করব না রে বন্ধু। নাম শুনেছেন হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনার মায়ের পেটে এখনো আছেন। মা জননীর গর্ভের বয়স যখন 7 মাস 8 মাস হয়ে যায় বন্ধুরে, স্বামী আর স্ত্রী একই বিছানার কক্ষে, একই শয়ন কক্ষের বিছানায় স্বামী আর স্ত্রী দুজন যখন ঘুমাইলো, স্বামীও ঘুমায় বিবিও ঘুমায়। এক পর্যায়ে রাত্র যখন গভীর হয়ে যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আমার বন্ধুগণ উনি গুনগুনে কাঁদতেছেন। মা জননী স্বামীকে ডাক দিলেন না, স্বামীর ঘুমে ডিস্টার্ব হবে স্বামীকে ডাক দিলেন না। বিবি এই বাচ্চাটা গর্ভে নিয়ে আমার বন্ধুগণ কোন মতন বিছানার উপরেই বসে পড়লেন। বিছানার উপরে বসে পেটে এক হাত রেখে আসমানের দিকে আর এক হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, হায় আল্লাহ তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? মাবুদ তুমি আমার এটা কি স্বপ্ন দেখাইলা? এটা আমি কি খাব দেখলাম? আল্লাহু আকবার। স্বপ্ন দেখি কিনা আমরা? একটু মনোযোগী হন। স্বপ্ন দেখি কিনা আমরা? স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন 3 প্রকার। আমরা যে যাই স্বপ্ন দেখি মূলত স্বপ্ন 3 প্রকার। বলেন স্বপ্ন কত প্রকার? আবার বলেন স্বপ্ন কত প্রকার? 3 প্রকার। স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খিয়ালি। স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খিয়ালি। স্বপ্নে রহমানি কোনটা? যেটা দয়ার আল্লাহ দয়া কইরা নবী আলাইহিস সালামদেরকে দেখাইছেন এবং ওলি আল্লাহদেরকে দেখান, এটার নাম হইল স্বপ্নে রহমানি। আর স্বপ্নে শয়তানি কোনটা? বাবার বয়সী লোকজন আছেন অত ভাগ্যা কোন যাইতো না, যেটা দেখার কারণে যুবক যুবতীদের মাঝে মধ্যে সমস্যা হইয়া যায়। বোঝেন নাই? স্বপ্নে শয়তানি। আর স্বপ্নে খেয়ালি কোনটা? সারাদিন যেটা করে রাত করে হুইয়া দেখবেন সেইটাই করে কথা কয়, মাছ যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য দেখবেন কিছুক্ষণ পর পর পানি ছিটায়। হে বেড়ার খবর লয়ে দেখে এই বেড়া ঘুমের চালও দেখবেন রাত করে হুইয়া সেরে
কথা কয় না? হ্যাঁ, আমি এই বয়ানটা প্রায় জায়গায় করে থাকি। ছাত্র জীবনে আমার এক ছাত্র ভাই ছিলেন, উনি লজিং মাস্টারের, অর্থাৎ লজিং বাড়িতে যখন দেখতেন তৎকালীন সময় পদচালিত বাহন সাইকেল, মানে সাইকেল চালায় যাওয়া আসা করা লাগতো, কি টিফিন বাড়িতে ভাত দেওয়া লাগতো। তা আমার এই ছাত্র ভাই হুইয়া সেরে খেতার ভিত্তেই এরম এরম করতো, আর এরম করতো, আর ফাও গিটারে খালি এরম এরম করতো। ফের দালা হইয়া শান্তি পাইতাম না। সকাল বেলা কইতাম, কিরে ভাই তোর দালায় তো তলাটা নি ঠেলায় ঘুম যাও বালা মতো নাই বাইয়া জায়গা। আর তোর সমস্যাটা কি? কোনো বুদ্ধুত আছে তোরে? কোনো জিন বুদ্ধে ধরে কোনো জ্বালা? হ্যাঁ, আমগো ক বড় হুজুরের কাছে কই একটা তাবিজ তোমরা লইয়ে দিই। দূর ভাই কি এর মুখ মুখ সারাদিন যে 3 বেলা যে যাই, যে সাইকেল লয়ে যাই না জাগির বাড়ি, রাত করে হইয়া দিই বাড়ি লয়ে যাইতেছি জাগির বাড়ি। এইটাই যে ওয়াজ করতেছি না, এইটা আমার মধ্যে বদ অবস্থা আছে। অর্থাৎ যে যে কাম করে রাত করে হইয়া দেখবেন ঘুমের চালে এইটা করে, এইটার চক্রে কি হবে। এই যে মাঝে মধ্যে আমরা ওয়াজ বন্ধ করে বাইক থাই, ওয়াজ বন্ধ করে বাইক থাকলে ঘুমের মধ্যে দেখি মাঠ ভর্তি লোক, ওয়াজের মারিটা খানোর মধ্যে হাত দিয়ে দেইটা বাইরে, এই ঠান্ডা জন ওয়াগের বিবি হইয়া না, বিবি ঘুমের তেল উঠছে আস্তে করে ধাক্কা দিয়ে কয়, আও এইটা ওয়াজের মাঠ নাও। এটা হতুন আর ঘরের বুঝলাম। আমি আবার কই যে আরে এটা তো আমার দোষ না, ওই যে ওয়াজ করি যে এই খেয়ালিটা ওই আয়া বসে আর কি ঘুমের মানে। ভাই রাগ করলেন? বেদার হইলেন? স্বপ্ন তাহলে কয় প্রকার? 3 প্রকার। স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর পূর্বে যত স্বপ্ন আমরা দেখব, আল্লাহ যেন আমাদেরকে দয়া মায়া করে স্বপ্নে রহমানি দেখান। আবার বলে না আমিন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা যে স্বপ্নটা দেখলেন, এই স্বপ্নটা রহমানি না শয়তানি না খেয়ালি, এইটা বুঝতে গেলে একটু মনোযোগী হয়ে শুনতে হইব। পারবেন নি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু হাত তুলে একটু আল্লাহর দেখান তো দিয়ে বাজান। জি জি, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। একটু একটু সাগলা ফুলের মতো আঙ্গুলগুলি সরা, একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। আর এইবার জোশ বাড়াই দিয়া উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরেকবার কোন আল্লাহু আকবার। হাত নামান। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কারণ এখানে কে জানি আল্লাহ আল্লাহ হয়ে বই গেছে। হ্যাঁ, ওই এক জরুরি ছিল আল্লাহ আমরা মাফ করে দিতে পারে, ঠিক কিনা ভাই? মুসলমান ভাইরে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা পেটের উপর এক হাত রেখে আর এক হাত আসমানের দিকে উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো মাবুদ মেহেরবান, এটা আমি কি খাব দেখলাম, এটা আমি কি স্বপ্ন দেখলাম। আল্লাহ গো, এই স্বপ্নের দ্বারা যেন আমার বাচ্চার কোনো ক্ষতি না হয়, কারণ আমি মা নিজে মরতে রাজি, সন্তানের কোনো ক্ষতি হইতে দিতে রাজি নাই। বলেন না আল্লাহু আকবার। বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখী। বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখী। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না ব্যাঠি? বনে থাকে বনবাদুরি বাচ্চা ভোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। আমার জানা নাই ভাই কার মা দুনিয়া নেই, কার বাবা দুনিয়া নেই। আরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক ওগো আমার দয়ার আল্লাহ গো মেহেরবান, আমি
আমি নিজে মরতে রাজি, বাচ্চার কোনো ক্ষতি দিতে হইতে রাজি নাই। বাবাজি, বিবির এই কান্নার গোংরানিতে স্বামীর ঘুম ভেঙে গেল। এবার ইমাম বুখারীর বাবা আস্তে করে বিবির কাঁধের উপরে আদ্রভাবে হাত দিয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে তুমি এইভাবে কান্না করছো কেন? বিবি তোমার কি কোনো সমস্যা নাকি? তবে বিবি আমার জানা মতে এই সময় যখন মেয়েদের গর্ভের বয়স 7-8 হয়ে যায়, এই গর্ভের ভিতরে পেটের ভিতরে বাচ্চাগুলির আকৃতি বড় হয়ে যায়। বাচ্চারা পেটের ভিতরে নড়াচড়া করে, কখনো হাঁটু দিয়ে গুঁতো মারে, কখনো পায়ের পাতা দিয়ে গোড়ালি দিয়ে আঘাত করে। রে আমার বিবি, তোমার পেটের ভিতরে মনের বাচ্চা এইভাবে নড়ে, আর ওই নড়ার কারণে বুঝি তুমি ওই আক্রমণে আক্রান্ত হইয়া ব্যথায় ব্যথিত হইয়া কান্দো। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, না গো স্বামী, আমি ওই দুঃখটাকে কোনো দুঃখ মনে করি না। তাইলে তুমি আজ কান্দো কেন? তুমি ডাক দিয়ে বলো। ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার কান্নার কারণ হইল আজ আমি এমন একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার পর আমার ভিতরে অনেক ভয় ঢুকে গেছে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবি তুমি কি এমন স্বপ্ন দেখছো? তুমি আমার একটু ভেঙে বলো, খুলে বলো। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার পেটের বাচ্চাটা, আমি যে পেটে বাচ্চাটা রেখেছি, আল্লাহর দয়ায় আল্লাহ পাক যে আমার গর্ভে যেই সন্তানটা দান করেছেন, এই আপনার মাধ্যমে এই আমি এই গর্ভের পেটটার দিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইলাম আমার এই পেটটা উঁচু হইতে হইতে এত বড় হইল, আমার এই গর্ভের পেটটা খালি উপরে ওঠে, একটু নিচে নামে না। এই গর্ভের পেটটা খালি উপরের দিকে ওঠে। ওগো স্বামী, এই স্বপ্ন দেখার পর আমি ঘাবড়ে গিয়েছি, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, এই স্বপ্নের ব্যাখ্যা যেহেতু তোমারও জানা নেই, আমারও জানা নেই, তবে রে বিবি তুমি আগেই ঘাবড়াইও না। একটু সময় পরে ফজরের আজান হবে, ফজরের নামাজের আজান হবে। এই আজানের পর আমরা এলাকার নির্ধারিত মসজিদে আমি নামাজ আদায় করতে যাব। এই সালাত আদায় করতে যাওয়ার পর আমাদের যে ইমাম মহোদয়, এই ইমাম মহোদয় একজন মুসাল্লাম বুজুর্গ মানুষ, এই বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। আমি তার কাছে তোমার স্বপ্নের কথাটা খুলে বলবো, উনি বলতে পারবে তোমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি, ভালো না মন্দ তখন জানতে পারবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি ফজরের নামাজের পর তাকে জিজ্ঞাসা করবেন। আমি আপনার কাছে বলতে চাই, আপনিও তো সন্তানের বাবা, আল্লাহর কাছে একটু দোয়া করিয়েন, আল্লাহ যেন স্বপ্নের ব্যাখ্যাটা ভালা বানাইয়া দেয়। কারণ আমি সন্তানকে অনেক ভালোবাসি। আরে নবীনগর থানার বাইরা শিবপুর বাজারে রাখা আগত আমার বাপ্পাইরা ব্রাহ্মণবাড়িয়ার ওলি আল্লাহর দেশের মানুষেরা গো, ফখরে বাঙ্গাল তারুল ইসলাম রহমতুল্লাহ দেশের সন্তানেরা, মুফতি ফজলুল কামিল রহমতুল্লাহ দেশের সন্তানেরা, আরে বন্ধু মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ দেশের সন্তানেরা, মাওলানা মুহাম্মদ জুবাইর আনসারী রহমতুল্লাহ দেশের সন্তানেরা, একটু খেয়াল করে শুনেন গো বন্ধু, কোন দিকে কোনো নজর নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ফজরের নামাজ জানতে ভাই গো, ইমাম মহোদয়ের কাছে যে ডাক দিয়ে বলেন, হযরত জি, আমার স্ত্রী, আমার আহলিয়া, আমার বিবি একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ আমাকে যদি একটু বলতেন। বিবি আমার ঘাবড়ায় গেছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, ওগো হযরত, আপনি আগে বলেন সেই স্বপ্নটা কি, স্বপ্নটা আগে আমাকে শোনান। ডাক দিয়ে বললেন, আমার বিবি স্বপ্নে দেখতে পেয়েছে বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়। এটা আপনি একটু বলেন ভালো না খারাপ? যখনই ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা এই কথা বলছে, ইমাম সাহেব হুজুর ইমাম বুখারীর বাবার হাতটা টান দিয়ে ধরছে, হাত টান দিয়ে ধরে বুকের সাথে বুক লাগাইয়া ইমাম বুখারীর বাবার কপালে একটা চুমা দিয়েছে। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আবার বলেন
আল্লাহু আকবার। কারণ এই বুজুর্গ চিনে, বুজুর্গ চিনে, শয়তান চিনে। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা, তারাই রাহমাতুল লিল আলামিনকে চিনে। নবীর আশিক যারা, তারাই তো নবীরে চিনে। কথা কোন ঠিক না ঠিক? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কোনা আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, বলেন আওয়াজ দেন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। ঠিক কিনা বলে? ওই নবীকে শেষ নবী না মানিলে, ওই নবীকে বিশ্ব নেতা না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, বলেন না রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লা ইলাহা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বাড়াইতে সমস্যা আছে তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। ঠিক কিনা যুবক ভাইরা আওয়াজ দিয়া? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। আওয়াজ দেন না। রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। ঠিক কিনা? দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জাকির চলে না জিকির ছাড়া। লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরে,
দেখেন এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমাকে কপালে চুমা দিলেন, জড়ায় ধরলেন, কারণ কি? এইবার বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ও সন্তানের বাবা, আপনি ইতিপূর্ব আপনি আমার পিছনে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার কপালে এইরকম নূর জলজল জ্বলতে দেখি নাই। আজ আপনার কপালে এত সুন্দর কিরণ দেখতেছি, এত সুন্দর আলো দেখতেছি। আমি আপনার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা পরে বলবো, আপনি আগে আমার হাতে হাত রেখে ওয়াদা দেন, আপনি আমার আল্লাহ যখন হাসরের ময়দানে জান্নাত দিবেন, আপনি আমারে নিয়ে জান্নাতে যাবে, আপনি আমাকে ধুয়ে জান্নাতে যাবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। আরে বন্ধু, উম্মতের আলেমগণ বসা আছেন, ওনাদের জিজ্ঞেস করে দেখবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা উনিও কিন্তু আমার বন্ধুগণ বড় একজন মুসাল্লাম বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির খাস শাগির্দ এবং ছাত্র ছিলেন এই ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা। ডাকতে বলেন, হযরত জি, কিছুই বুঝলাম না, জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, জান আমি আপনাকে ওয়াদা দিলাম, আমার আল্লাহ যদি দয়া মায়া করে আমাকে কঠিন দিন দয়া করে যদি জান্নাত দেয়, আমি আপনারে জান্নাতে নিয়ে যাব। আর আপনি ওয়াদা দেন, আপনারে যদি আল্লাহ জান্নাত দেয়, আপনি আমারে নিয়ে জান্নাতে যাইবেন। উভয়কেই যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়, উভয়কে নিয়ে জান্নাতে যাব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার বুজুর্গ কি ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, এবার বলেন না দেখি, আমার বিবির গর্ভের পেটটা যে বারবার উঁচু হয়ে যায়, এইটা যে আমার বিবি দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি ভালো না মন্দ, একটু আপনি আগে আমারে বলেন না। বুজুর্গ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, ও সাহিবুল ইলম, শোনেন শোনেন শোনেন, আমি আপনাকে বলবো, তবে আগে আপনি আমাকে একটা কথার উত্তর দেন। আপনার বিবির গর্ভে যখন সন্তানের আলামত বুঝতে পেরেছিলেন দোনো স্বামী আর স্ত্রী, ওই সময় আমার আল্লাহর কাছে কি দোয়া করেছেন সন্তানকে উদ্দেশ্য করে? এই দোয়াটা যদি আগে আমার একটু জানাইতেন, তাহলে আমার লাগি ব্যাখ্যা করাটা সহজ হইয়া যাইত। আল্লাহু আকবার। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আমার বিবির গর্ভে যখন সন্তানের আলামত বুঝতে পেরেছি, বিবি আর আমি যখন বুঝতে পেরেছি, দুজন মিলে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমরা ওয়াদা করলাম ছেলে দিবেন না মেয়ে দিবেন জানা নাই, তবে আপনি যা দিয়া রাজি, আমরা তা পেয়ে স্বামী আর স্ত্রী খুশি। শুনে নেন আল্লাহ, ছেলে দেন আর মেয়ে দেন, ছেলে হোক আর মেয়ে হোক, আমি আর আমার বিবি ওয়াদা করলাম আমরা দুজনে মিল্লা সন্তানটাকে কোরআন সুন্নাহর খাদেম বানাবো, ইলমে দ্বীন শিক্ষা দেব। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বুজুর্গ কান্দরে ডাক দিয়ে বললেন, ওগো সন্তানের পিতা, আপনি শুনিয়ে নেন, আপনারা দুইজন এই নিয়তটা করার বরকতে আরশের মালিক আল্লাহ এমন খুশি হইয়া গেছেন, আপনার বিবিকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ অ্যাডভান্স জানায় দিলেন এমন একটা সন্তান গর্ভে ধারণ করেছে, আমার আল্লাহ এমন একটা সন্তান দান করেছে, এই নারীটার মহিষী নারীর গর্ভে যে সন্তান সম্মানের দিক দিয়া, এলেমের দিক দিয়া, সম্পদের দিক দিয়া, যে সন্তানটার মাথা কিয়ামত পর্যন্ত উঁচুই থাকবে, কেউ নিচু করতে পারবেন না। এখানে উম্মতের আলেমগণ বসা আছে, জিজ্ঞাসা করে দেখবে, বলেন তো দেখি, বুখারী শরীফ নামক যে হাদিসের কিতাবটা আছে, এই বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন, বুখারী শরীফের মুসান্নিফ যিনি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শান মান ততদিন। কথা কোন ঠিক কিনা?
একটা সন্তান আমাদের বানানোর দরকার আছে না নাই? এই সন্তান যদি আমরা বানাইতে চাই তাহলে ওই যে মনে আসেনি নাকি ভুলে গেছেন গা, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, নাম্বার 2 আলেমে। এইরকম একটা বাচ্চা তৈরি করতে চাইলে, সাচ্চা কথার উপর অটল থাকতে চাইলে আমার বন্ধুগণ আলেম ওলামার ছাত্র ছাত্রী বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই